প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে এমবিএন পরিবার থেকে স্বাগতম এবং মোবারকবাদ। এখন আমরা আসছি চট্টগ্রাম বাবা মুহসিন আউলিয়া শাহী দরবারে। মুহসিন আউলিয়া দরবারে লাখো মানুষের ভিড়, হাজার হাজার আশেক ভক্তদের দল নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যেখান থেকে দেখতেছেন, ইনশাল্লাহ আপনারা সবাই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাই আপনারা যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন। আশেক ভক্তদের দল নেমেছে বাবা মুহসিন আউলিয়ার উরুস শরীফে। আশেকদের মিলন মেলা, বাবা মুহসিন আউলিয়া দরবারে আশেক ভক্তদের মিলন মেলা। আপনারা চাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি, ভালো আছি। আমি পাটিয়ারি থেকে। পাটিয়ারি থেকে বাবা মুহসিন আউলিয়া দরবারে হাজিরা দেওয়ার জন্য আসছেন? জি জি, হাজিরা দেওয়ার জন্য বছর একবার। হ্যাঁ, কখন আসছেন? সকাল 10টায়। সকাল 10টায়, এখনো যাওয়া হয় নাই? না, এখনো যাই নাই। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন বিভিন্ন চট্টগ্রাম আনোয়ারার থানায় আজকে বিভিন্ন জায়গা থেকে বাবা মুহসিন আউলিয়ার রাজ দরবারে এসে লাখো কোটি ভক্তদলেরা হাজিরা দিচ্ছে।
মনির ভাই Seren nam hole. Masih aku juga. Dari aku. Bestie. Kai. Parang tak.
আসসালামু আলাইকুম। আমি জামাল পাকলা মুসাফির হজরত শাহ মুসা কিস্তি আউলিয়ার শাহজাদা ঘুরতে ঘুরতে চলে আসলাম হজরত মুহসিন আউলিয়া। হজরত 12 জন আউলিয়ার ভিতরে একজন আল্লাহর অলি, মুকবুল অলি। আল্লাহর অলিদেরকে দেখলে আমাদের দিল মন নরম হয়। আল্লাহর রসুলের স্মরণে চলে আসি, শুধু সর্বদা জিকির করতে মনে চায়, আল্লাহর রসুলের প্রতি দরুদ শরীফ পড়তে মনে চায়। আল্লাহর অলিদের কথা পবিত্র কোরআন শরীফে আল্লাহ একাধিক কুলে কুলে বর্ণনা করেছে। আল্লাহ প্রথমে কোরআনে সূরা ফাতিহাতে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনে সূরা ইউনূস 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করতেছে আলা ইন্না ওলিয়াল্লাহ হায়াতুল মুরসালিন। তোমরা তাদেরকে মৃত বলো না। হযরত মুহসিন আউলিয়া সহ तमाम দুনিয়ার জমিনে যত আউলিয়া বুজুর্গগণ আছে আল্লাহ তাদেরকে হায়াতুল মুরসালিন দান করেছে। আমরা আউলিয়াদের সুবদে থেকে সর্বদা আল্লাহর রাসূলের প্রতি দরুদ শরীফ এখন জিকির করব, সর্বদা আমার রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ব। সকলে একবার উচ্চ শিক্ষক তাকবীর দেন। নারে তাকবীর, নারে রাসালাত, নারে গাউসিয়া। হযরত শাহ মুহসিন আউলিয়ার আগমন শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আশেক ভক্তদের অবস্থা কিরকম। এখানে হাজার হাজার ভক্তরা এসে বিভিন্ন জায়গা থেকে আসছে, যথেষ্ট পরিমাণ ইনশাআল্লাহ এখানে যথেষ্ট পরিমাণ জিয়ারত এবং কোরআন তেলাওয়াত, মিলাদ কিয়াম যথেষ্ট পরিমাণ চলতেছে। আশেক ভক্তদের দল এটা কিসের পাতা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ। চন্দনেশ থেকে আসছে, চন্দনেশ থেকে। জি জি। কখন আসছেন? এই গন্ডানি কইছে আইছে। এখানে উরুষে এসে কেমন লাগছে? ওর ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আশেক ভক্তদের অবস্থা কিরকম? অনেক বেশি, অনেক বেশি। অন্য অন্য বস্তু থেকে অনেক বেশি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় থেকে আসছেন? আমি পতেঙ্গা থেকে আসছি। পতঙ্গা থেকে? জি এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। জিয়ারত করছেন? জি আলহামদুলিল্লাহ জিয়ারত করছি আমি। আপনাদের সহপাঠী কয়জন আসছে? আমরা প্রায় 6 জন আসছি। 6 জন আসছে। পতঙ্গা কোন জায়গা থেকে? পতেঙ্গা হাসপাতাল গেট থেকে। হাসপাতাল গেট থেকে। তো এখানে এসে আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আশেক ভক্তদের অবস্থা কিরকম? আলহামদুলিল্লাহ ভালো সবাই। আপনি কি আশেক ভক্ত? অবশ্যই, আমি প্রথমবার আসছি এবারে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় থেকে আসছেন? আমি এলাম যে ফরিদপুরে বসু থানা থেকে, ফটিকছড়ি। উত্তরে বসু থানা থেকে। আচ্ছা, এখানে কত বছর ধরে আসতেছেন? প্রায় 30 বছর 32 বছরের মতন হয়। 30-32 বছর ধরে আসতেছেন। আমার বয়সও তাই দেখুন আল্লাহ আনছি, আল্লাহ আনাইছি, আনছি, আসছে আল্লাহর কাছে লাখ লাখ শকর। তো দেখি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এখানে মসজিদে জুমার নামাজ আদায় করলাম অনেক লোকের সাথে, খুব খুশি লাগলো, খুব আনন্দ লাগলো। তো হ্যাঁ অনেক 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 আশেক ভক্ত, মুসলমানের ভক্ত ইনশাআল্লাহ অনেক বেশি। তো দেখতেছেন তো অনেক লোকের
আগমন এখানে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভুট্টলেকে মুসেন অলির রাজ দরবার আনোয়ার আবার শুনতে হয়
MBN Islamic বৃষ্টি ফলন লাগলো না আমার হেতে আসসালামু আলাইকুম। মানুষ হলেছি অনেক ভালো হয়েছে। বক্তব্য বাড়ি হরে আমার বাড়ি ধন কাটলি দোন কাটলি অনেক সুন্দর হতে বলুন আচ্ছা হালিশ্বর হালিশর তো সুন্দর হালিশ্বর হালিশ্বর শাহজাহান বেকারি শাহজাহান বাগারি হালিশর তো দরবার তো না অবশ্যই অবশ্যই দরবার প্রত্যেক দরবার যায় আল্লাহর ওলি সলিদ আল্লাহর ওলি তুই প্রশংসা না করে তুই নুয়াচ্ছু আল্লাহর ওলির নিতে আইলে কোনো গুণা নাই যারা ইস্তু মানা করে তারা কিছু হয় না এই তার আল্লাহ কি হইমিবে আল্লাহ হেদায়েত করিব এই তার আল্লাহ হেদায়েত দান করক কথা বুঝুন আর ভাই অকল যারা নয় তারা আল্লাহ হেদায়েত করে দাদা জান দোয়া হেদায়েত করুন আল্লাহর ওলি মোসান ওলিয়া দরবারত আসছি জিয়ারতের উদ্দেশ্য আর কোনো চাওয়ার পাওয়ার নাই জিয়া ন্যাশনাল প্রত্যেক মানুষেরা হেদায়েত করক বাংলাদেশের মানুষেরা হেদায়েত করক আমিন আসসালামু আলাইকুম
প্রিয় দর্শক, আপনারা তো দেখতে পাচ্ছেন বাবা মোহসেন আউলিয়া রাজ দরবারে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশে প্রত্যেক জেলা থেকে হাজার হাজার মানুষ, হাজার হাজার আশেক ভক্তরা এসে এখানে দল বেঁধেছে। আপনারা চাইলে আপনারাও আসতে পারেন। যারা আসতেছেন না তাদেরকে কোনো বাধা নাই, এখানে আসতেও পারবেন, না আসলে কোনো জোর নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যাত্রাবাড়ি থেকে জি, কখন আসছেন? এই তো এখানে এসে আপনার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আপনারা কয়জন আসছেন? এই আমি আসছি একাই। একাই আসছেন? হ্যাঁ, এই ভালোই লাগতেছে, অনেক মানুষ, অনেক জিয়ারত, আবার জুম্মার নামাজ পড়লাম আইসা সবার সাথে, ভালোই লাগলো। আমি আবার গান গাই, তো কবিতা লিখি, গান গাই, কবিতা লিখি, গান গাই। যদি শোনেন তাহলে বলবো। না, এখানে ইসলামিক ব্যাপারে কথা হয় তো, এখানে আমি গানই গাবো। কি করবেন দেখি? এই আমি মোহসেন আউলিয়ার একটা শান বলেন। মোহসেন আউলিয়ার শান না, আমি আমার নিজস্ব একটা বলি। নিজস্ব না, মোহসেন আউলিয়ার শান বলতে পারলে কেমন? হ্যাঁ হ্যাঁ, মোহসেন আউলিয়া না, আমি আউলিয়া না, আমি আউলিয়া না, দেউলিয়া হইছি, কার কাছে কইছি, বেদনার ঘরগুলো ব্যথাতে রইছি। আমি আউলিয়া না, দেউলিয়া হইছি। এই মোহসেন আউলিয়ার দরবারে আমি একটাই বলতে চাই, আমি দেউলিয়া হয়ে গেছি, আমি আউলিয়া না। তবে আমি একজন কবি মানুষ, আমি শয়তান গান লিখছি, আমি আজরাইল আলাইহিস সালামকে নিয়ে গান লিখছি, আমি যিশুকে নিয়ে লিখছি, কৃষ্ণকে নিয়ে লিখছি, আমি A to Z। যেমন এই আমি ধ্বংসের উপরে হাঁটি, মৃত্যু সুখে পরিপাটি, আমি হলাম কাল কেয়ামত মাটি, আমি আপনাদের কাল কেয়ামত মাটি। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাবা মোহসেন আউলিয়ার দরবারে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লাল মিকে লেখা কে এর মধ্যে লাল মিকে নাম কি ভাই? MBN ইসলামী, MBN। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথায় থেকে আসছেন? আমরা আছি তো চট্টগ্রাম টাইগার বাস। আচ্ছা, এসে আপনার ভালো লাগতেছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আশেক ভক্তদের অবস্থা কিরকম? খুবই ভালো, খুবই ভালো। ধন্যবাদ। আসসালাম। MBN ইসলামী, MBN ইসলামী। আমরা বদলিতে লাহা পৌঁছেছি।
যেরকম হোসেন বাবার সান গাও না। ভালোবাসিব আমি ইরফানকে কান্দালে যাইও সেটা ভাই দেখো ভাই এই জন্য ফাজিম বাদা এই জন্য ফাজিম বাদা আমার কিসের ভয় ও মুসন বাবা জান আমার কিসের ভয় মুসন বাবার ছায়ার নিচে বান্ধিয়া আছি ঘর আমি মুসন বাবার ছায়ার নিচে ঘর বেঁধেছি কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি আমি চাই না তোমার সোনা দানা মানিক রতন মুসন বাবার একটু শুধু দয়ার মেহেরবান আমি রাতে জেগে মুসন বাবার গুণগান করি কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি আমি চাই না তোমার মনের আশা পূরণ করো না এক নজরে ফিরে আমায় মনে দেখো না আমি দয়া করে তোমার কাছে মানতে করে আমি দয়া করে হাত জুড়েতে মিনতি করে মুসেন বাবার আশা নিয়ে বসে রয়েছি কত নিয়ে বসে আমি বসে রয়েছি মুসেন বাবা ওলিয়া শাহ মুসেন ওলিয়া শাহ মুসেন ওলিয়া আল্লাহর ওলিয়া মার মুসেন বাবা ওলিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম, ধন্যবাদ। কেমন আছেন ভাইয়া? জি, তোমার চ্যানেল বুঝি নাই। প্রতিনিধি নাকি তোমার চ্যানেল আমি প্রতিদি প্রতিনিধি জি, কত এটা আমার বড় ভাইয়ের। আমি ওনার ছোট ভাই। ভাইয়ের নাম কি? জি, ভাইয়ের নাম কি? কথা শোনা যাচ্ছে। আরিফ ভাই। বুঝতেই পারছি না আমার একটা 5,000 টাকা দিয়ে নিচে নেই না তাহলে তো বলবা লাগে বুঝি না একটু সমস্যা হবে শুনছো আওয়াজ আসছে? এখানে একটা কি আছে এই এটা কত নিয়েছ এটা মাত্র 1300 টাকা। 1300। এখানে আপনি লাইভ দেখছেন? আমি তোমার লাইভ দেখি লাইভ কিরকম দেখেন? একদম স্পষ্ট। এগুলো নিলে এগুলো একটু তারা তো এগুলো স্পষ্ট হবে। এগুলো আমার ছিল তো। না আমাদের ওই ফটো আচ্ছা তুমি আমি এমবিএন আর কি এমবিএন চ্যানেল যেটা আছে ওনার কথা নিয়ে ওনার বরাবর আমার নাম কি? আমার নাম ইমরান হোসেন।
সকলের মনের দুঃখ বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শুনে না। শুনেন গো শাহে মদিনা, ইয়া নবী আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইক ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আসিও মরণের কালে, নবী গো আসিও সাকারাতে, নবী গো আসিও কবরে, ডাকিও উম্মত বলে ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত তেলা को सलाम, शम्ए बज़ में रहमत तेला को सलाम, शम्ए बज़ में हिदायत तेला को सलाम। गौसे आज़म इमाम तुक़ा वन्नक़ा, आज़म इमाम तुक़ा वन्नक़ा, जलवाए शाने कुदरत तेला को सलाम। मुस्तफा जाने रहमत तेला को सलाम, ख़ौमे बज में हिदायत तेला को सलाम। ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नेवास, हुस्न मुईनुद्दीन मिल्लत तेला को सलाम। मुस्तफा जाने रहमत तेला को सलाम, शम्ए बज में हिदायत तेला को सलाम। ख्वाजाए ख्वाजगान ख्वाजा मुहसिन औली मदीने की चाँद, लाखो सलाम मदीने की चाँद, कुरान सलाम मदीने की चाँद, बेउद सलाम। बलगल उला बिकमाली, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে আল্লাহর ওলিদের মহব্বতটা কীরকম হতে পারে। এই বৃদ্ধ বয়সে এসে আপনার মুগল অলির দরবারে কোরআন তেলাওয়াত মানে বসতে পারতেছে না, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে মুগল অলিদের দরবারে কোরআন তেলাওয়াত করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন। আমার বৃদ্ধ বাবাটা কি মহব্বত নিয়ে, কি নবীর প্রেম নিয়ে, আউলিয়া ইকরামের প্রেম নিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। আসলে এগুলো দেখে বোঝা যায় আল্লাহর আউলিয়াদের সোহবত পেতে হলে
মহব্বত লাগবে। মহব্বতটা অনেক বড় জিনিস। এই আমার বৃদ্ধ বাবাটা এই বয়সে এসেও মগ্গর অলিদের দরবারে এসে, শাহ মুহসিন আউলিয়ার দরবারে এসে কি মধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহ, আমার দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। তো আমার বাবা জানের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যেন এইতে মৃত্যুর আগ পর্যন্ত আউলিয়া কেরামের সোহবত নিয়ে এবং ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে জীবন যাপন করার, এবং মারার সাথে সাথে আমার দয়াল নবীর নুরানি চেহারা দেখে দেখে কালমা পড়ে পড়ে আউলিয়া কেরামের সোহবত নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে, সে আশা রেখে আপনাদেরকে আরও কিছু দেখানো হবে ইনশাল্লাহ। আপনারা লাইভে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করে দিবেন। আশেক ভক্তরা কান্না করতে করতে পেটে ফেলতেছে। হিয়ানোয়ারা তানাতে নোরের আলোতে বটলি গাম রোশন হইল সে নোরের আলোতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ সুন্দর করে বাবা মুহসিন আউলিয়ার রাজ দরবারকে সাজানো হয়েছে। আশেক ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসে জিয়ারত করতেছেন। কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, জিকির, আজকার সবগুলো চলতেছে। আপনারা চাইলে বাবা মুহসিন আউলিয়ার দরবারে এসে সুহবত পেতে চাইলে, নেহে করম পেতে চাইলে আপনারাও আসতে পারেন। যে মুহসিন আউলিয়া বাবাজান যে পাথর দিয়ে বেশে এসেছে আপনাদেরকে সেটা দেখানো হবে। বিভিন্ন আশেক ভক্তরা এসে চুমু খাচ্ছে, তো যেটা দিয়ে বাবা মুহসিন আউলিয়া আমাদের আনোয়ারা থানায় আগমন করছেন, যেটা দিয়ে পাথর দিয়ে বেশে এসেছেন বঙ্গবন্ধু। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আনোয়ারাবাসী উপকৃত হয়েছে, বরকতময় জায়গার মধ্যে জিয়ারত করতেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে এই উরুসের ওসিলায় আমাদের প্রত্যেকের ইবাদত বন্দেগী কবুল এবং মঞ্জুর করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এখানে লাইভের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে এই লাইভের মাধ্যমে যারা দেখছেন, প্রত্যেকেই এমবিএন পরিবার থেকে যারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে অবশ্যই আমি এই অত্র মাজারে দাঁড়িয়ে প্রত্যেকের জন্য দোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাজিরি, প্রত্যেকের দোয়া ফরিয়াদ কবুল এবং মঞ্জুর করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাজারে আসতে যাচ্ছে না, যারা মাজারে আসতে চায় না, তাদেরকে নিয়ে কিছু বললে ভালো। অবশ্যই যারা আসতে চাচ্ছেন এবং যারা না আসার জন্য ফতোয়া দিচ্ছে, অবশ্যই যারা নুন খেয়েছে তারা গুণ খাইবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কারণ যে সমস্ত যারা হচ্ছে মূলত এখানে আল্লাহর ওলিরা যারা এসেছে, তাদের দরবারে আসা মানে হচ্ছে আমার বাপ দাদাদেরকে স্বীকার করা, নুন খেয়েছে এটার গুণ গাওয়া। তো সেই জন্য আল্লাহর ওলিদেরকে স্বীকার করার মানে হচ্ছে এখানে কোনো আল্লাহর ওলি ছাড়া এখানে যারা ছিল তারা অন্য ধর্মের ছিল, যারা রাম নারায়ণ এসে যারা ছিল তারা অন্যান্য ছিল। এখানে ইসলাম আমার আপনার ঘরে দুয়ারে যারা এনে দিয়েছেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। তো এই আল্লাহর ওলিদের বিষয়ে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর কোরআন বলতেছেন জেনে রাখো যে নিশ্চয়ই ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয়ও নেই, কোনো দুশ্চিন্তাও নেই। এটি অবশ্যই আল্লাহর কোরআন নিজেই সাক্ষ্য দিয়ে দিয়েছেন। এবং আল্লাহর কোরআন অপর জায়গার মধ্যে বলছেন ওয়ামা ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহর যে সমস্ত নিদর্শনগুলো আছে এগুলোকে তারাই তাজিম করবে যাদের অন্তরের মধ্যে, যাদের কলবের মধ্যে রব্বুল আলামিনের ভয় আছে। তো অবশ্যই আল্লাহর ওলিরা যেখানে অবস্থান করেন সেখানে অবশ্যই এখানে এটি একটি রব্বুল আলামিনের একটি অন্যতম নিদর্শন হতে পারে। তো সেই জন্য আমরা এখানে আসতে পেরে আজকে খুবই ধন্য। আসসালামু আলাইকুম।
কিসের জন্য